কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে কবিরা গুনাহ? মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম লিখেছেন একজন ঈমানদার কবিরা গুনাহ করবে, একজন মুমিন কবিরা গুনাহ করবে, এটা কল্পনা করা যায় না। আচ্ছা বলেন তো, এরপরেও আমাদের সমাজে কবিরা গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো কবিরা গুনার কি দশা? সগীরা গুনাহগুলি মাফ হয়ে গেল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, কোরআনের মাজমায় এসে কোরআনের আলোচনা শোনার পর কেউ যদি অনুপ্রাণিত হয়ে, অনুতপ্ত হয়ে, অনুসূচিত হয়ে মনে মনে দিলে দিলে তওবা করতে পারে, আল্লাহ আর কখনো নামাজ ছাড়বো না, কখনো মিথ্যা কথা বলবো না, কখনো আর জাতিকে ঠগাবো না, কখনো সুদ খাবো না, কখনো ঘুষ খাবো না, কখনো গান শুনবো না, কখনো অপথে চলবো না, কখনো কুপথে চলবো না, মনের খবর আমার আল্লাহর জানা আছে না নাই? এই লোকটি যদি মনে মনে কল্পনা করে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনার সাথে সাথে জিন্দেগীর সকল কবিরা গুনাহগুলোও মাফ করে দেয়। এমন একটি গুনাহ মাপের জলসায় মালিক আমাদেরকে নিয়ে এসেছেন, বাম কাঁধের ফেরেশতাকে অবসর কইরা দিয়েছেন, ডান কাঁধের ফেরেশতা ব্যস্ত হইয়া গেছে। কেমন ব্যস্ততা? যত সময় এখানে বসে থাকব, যতগুলি নিঃশ্বাস ছাড়বো এবং টানবো, বিজ্ঞানীরা এক সময় বলেছেন 24 ঘন্টার ভিতরে প্রতিটা মানুষ 24,000 নিঃশ্বাস ছাড়ে এবং টানে। ইদানিংকালের বিজ্ঞানীরা কয় না, 24 ঘন্টার ভিতরে প্রতিটা মানুষ 28,000 বার নিঃশ্বাস ছাড়ে এবং টানে। কখনো কি গণে দেখেছি? হিসাব করে দেখেছি? কল্পনাও করি নাই। এখানে বসে যতগুলি নিঃশ্বাস ছাড়বো আর টানবো, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার এবং আপনার আমলনামা থেকে 10টা গুনাহ মুছিয়ে ওই জায়গায় 10টা নেকি যোগ হতে থাকবে। যে মালিক দয়া করে আমাকে আপনাকে এইভাবে ডান কাঁধের ফেরেশতাকে ব্যস্ত করার জন্য বাম কাঁধের ফেরেশতাকে অবসর করে এই গুনাহ মুক্ত পরিবেশে গুনাহ মাফের জলসায় নিয়ে আসছেন, তারা আলিশান দরবারে ইমানি আওয়াজকে উঁচু করে সমাবেত কণ্ঠে কি শুকরিয়া আদায় করা যাবে? শুকরিয়া আদায় করলে মালিক খুশি হবেন না বেজার হবেন? আপনারা কি মুর্দা না জিন্দা? কি ভাই আপনারা এখানে যারা আছেন কি মুর্দা না জিন্দা? কথা বলবেন আমার সাথে, নাকি আমার ভাষা বুঝেন না? আপনারা চিটাঙের মানুষ, আশা করি তো বুঝার কথা। আমি জানতে চাই আপনাদের থেকে, আপনারা কি এখানে যারা আছেন মুর্দা না জিন্দা? কারা কারা জিন্দা তো হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুর্দা থেকে কোনো লাভ নাই। মুসলমানের সন্তান মুর্দা থাকতে পারে না, মুসলমানের সন্তান থাকবে জিন্দা। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীর বুকে মুর্দা থাকলে ইহুদ নাসারা নাস্তিক মুরতাদ বেঈমানের গোষ্ঠীরা মুর্দা, আমরা মুসলমানের সন্তান জিন্দা। কথা বলেন ঠিক কিনা? লক্ষ মুর্দা থাকবে তো কোনো লাভ নাই, এক জিন্দাই যথেষ্ট হয়ে যায়। আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন কার? গোলাম কখনো উদাসীন থাকতে পারে না, মরার মতো থাকতে পারে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে 4000 বেঈমান শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ার জন্য ইমানদারদেরকে উৎসাহিত করতেছিলেন, উদ্বুদ্ধ করতেছিলেন। এক পর্যায়ে তিনি ঘোষণা দিলেন, কে আসো
4000 বেঈমান শূন্যের বিরুদ্ধে লড়াই করতে কারা কারা তৈয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে নবীর একজন সাহাবী মাজমা থেকে জোশ নিয়ে দাঁড়িয়ে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, 4000 নয়, লক্ষ বেঈমানের বিরুদ্ধে আমি নবীর সাহাবী একাই লড়তে যথেষ্ট, একাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এই নবীর সাহাবী এত বড় শক্তি পাইলা কোত্থেকে? 4000 বেঈমানের বিরুদ্ধে নয়, তার চাইতে কঠিন বেঈমানের বিরুদ্ধে একাই লড়তে পারবা এমন ক্ষমতা পাইলা কই? নবীর সাহাবী জবাব দেয়, কেন ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার নবীর হাদিস কি আপনার স্মরণ নাই? মদিনার নবী বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, যারা আল্লাহর মানে, যারা কোরআন মানে, নবী মানে, আখিরাত মানে, কবর হাসর ফুল সিরাত মিজান মানে, যারা আল্লাহরে ডাকে, আল্লাহর জিকির আর ইয়াদে মস্ত থাকে, এরা হলো জিন্দা। যারা আল্লাহরে মানে না, কোরআন মানে না, আখিরাত মানে না, পরকাল মানে না, নবী মানে না, আল্লাহর জিকির আর ইয়াদে ব্যস্ত নয়, ওরা মুর্দা। পৃথিবীতে যত বেঈমান আছে, যত বেঈমান, যত নাস্তিক আছে, নাস্তিকের বাচ্চারা, যত খ্রিস্টানের গোষ্ঠী আছে, যত ইহুদির বাচ্চা আছে, আজকে ফিলিস্তিনের মাটিতে আমার আপনার ভাইয়ের তাজা রক্ত, ইহুদি লাল কুত্তা নরপিচাস রক্ত চোষা জাতি ওই ফিলিস্তিনের মাটিটাকে রক্ত রঞ্জিত করতেছে। কথা বলেন ঠিক কি না? জেনে রাখিও মুসলমান, এই জমিনের বুকে গিরস হলো মুসলমানেরা, বেঈমান যারা তোরা সবাই হলো আগাছা। ফিলিস্তিনের মাটিতে গাজায় মাত্র 20,000 সৈন্য, তোমরা 32 লক্ষ সৈন্য থাকা সত্ত্বেও 20,000 সৈন্যকে এত ভয় পাও কেন? রণতরী থেকে শুরু করে, ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে, মিসাইল থেকে শুরু করে, পরমাণু থেকে শুরু করে, সব তো তোমাদের কাছে, এরপর বিচ্ছির মোড়লদের কাছে কেন সাহায্য চাও? এটাই প্রমাণ তোমরা জমিনের আগাছা, গিরস হলো 20,000 মুসলমান। কথা বলেন ঠিক না ব্যাঠি? আপনারা নেটের যুগ, নেটে দেখতেছেন ফিলিস্তিনের মাটির ছোট একটা বাচ্চার ইমানি কুওয়াত কেমন, তার বাবার প্রতি আক্রমণ করার জন্য এসেছে 5 বছরের একটা বাচ্চা। তাকবীরের ধ্বনি দিয়ে যখন নরপিচাসের সামনে অগ্রসর হচ্ছিলেন, 3টা এই রক্তচোষা জাতি লাল কুত্তা, জাহান্নামের কীট থর থর করে কেঁপে উঠেছে, হাতের থেকে অস্ত্র ঝরে সে জমিনে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। এরা সবাই মুর্দা, এরা আল্লাহরে মানে না, ইহুদির গোষ্ঠীরা কোরআন মানে না, মানে আমার নবীকে মানে না, নবীকে তারা মানতে পারে না, আল্লাহর জিকির আর ইয়াদে তারা ব্যস্ত না। এরা সবাই হলো মুর্দা। নবীর সাহাবী বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওরা তো আমার আল্লাহরে মানে না, কোরআন মানে না, আখিরাত মানে না। লক্ষ মুর্দা যদি এক জায়গায় থাকে, কোনো কাজ নাই, ওখানে যদি একজন জিন্দা থাকে যথেষ্ট। আমি নবীর সাহাবী, আল্লাহকেও মানি,
কোরআন মানি, নবীকে মানি, পরকাল মানি, সব মানি। আমি আমার মালিকের বন্দেগী আর দাসত্ব আর গোলামি করি। আমি জিন্দা, কাজে এই বেঈমান মুর্দাদের সাথে লড়তে কোনো ঝামেলা নাই। এজন্য আমার অনুরোধ থাকবে, যত সময় আমরা এখানে বসা থাকব, আমরা মুসলমানের বাচ্চা মুসলমান, আমরা মুর্দা হইয়া থাকতে রাজি না, জিন্দা হইয়া বাঁচতে রাজি। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলবেন, আমার সাথে কথা বলবেন। এই মাহফিলে আমাদেরকে জড়ো করেছেন, ডান কাঁধের ফিরিস্তা বাম কাঁধের ফিরিস্তাকে অবসর কইরা ডান কাঁধের ফিরিস্তাকে নেক লেখার জন্য ব্যস্ত কইরা দিছেন। যে মালিক দয়া করে নিয়ে আসছেন, তার শাহী দরবারে শুকরিয়া আদায় করা যাবে? আসতে না জোরে? আওয়াজটা কি শিয়ালের মতো হবে না সিংহের মতো হবে? দেখি আপনাদের কণ্ঠটা কেমন হয়, কেমন বেজে উঠে। সবাই একই সুরে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাকে গতকাল আমার এক ভাই হোয়াটসঅ্যাপে বিষয়বস্তু দিয়েছে, সুদ, ঘুষ এবং গান বাজনার বিরুদ্ধে একটু আলোচনা করার জন্য। আমার বন্ধুগণ, আলোচনাটা খুবই প্রয়োজন, কিন্তু একটু তিতা। আলোচনার খুবই প্রয়োজন, কিন্তু ওষুধটা বড় কি তিতা। কারণ সমাজে সুদ আছে না নাই? আসতে বলেন দে, আসেনি? ঘুষ আছে না নাই? গান বাদ্য চলে কি চলে না? এই যে আমার আগে আমার এক ভাই আপনাদেরকে একটা ইসলামী সঙ্গীত শুনাইছে, কত সুন্দর চমৎকার। সেমান্দার কুকুজে মে ভর দিয়া, গোটা সমুদ্রটাকে একটা লোটার ভিতরে ঢুকাইয়া দিছে। আল্লাহ এই ছেলেটাকে, মেনহাজউদ্দিন নাম, আমাকে রিসিভ করে নিয়ে আসছেন। আল্লাহ একে যোগ শ্রেষ্ঠ হক্কানি আলেম বুজুর্গ হিসাবে কবুল করুক, বলুন আমিন। সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে আলোচনা করতে গেলে, গান বাজনার ব্যাপারে আলোচনা করতে গেলে অনেকের মনে ব্যথা। সুদের আলোচনা করতে গিয়ে বহু ইমাম ইমামতি হারাইছেন। ঘুষের আলোচনা করতে গিয়ে বহু খতিবের স্থান ত্যাগ করতে হয়েছে। তো তারপরেও কি হক কথা বলার দরকার নয়? কি বলেন? দরকার আছে না নাই? জেনে রাখবেন, আল হক্কু মুররুন ওয়ালাউ কানা দুরর। হক কথা এটা তিক্ত, তিতা। তিতা বুঝেন? করল্লা তিতা না মিষ্টি? তিতা। যদিও মণিমুক্তা, কিন্তু তিতা। আমাদের নোয়াখালীতে একটা প্রবাদ আছে, গরম বাতি বিলাই বেজার, হক কথায়। এটা শুধরাইবার জন্য আমি আপনাদের থেকে বাইর করার জন্য চাইছি, এই কথাটা বাহির করার জন্য। তাহলে আপনাদের চট্টগ্রাম এলাকায় ওই কথাটা আছে, হক কথায় কে বেজার? হ্যাঁ, কি আহমক? এই কথা বললেন না আপনারা? না, কথাটা এমন নয়। আহমক বেজার হইলে আপনারা আমার অসুবিধা কি? তো আহমক তো আহমকই, কথাটা এমনি। হক কথায় বন্ধু বেজার, গরম বাতি বিলাই বেজার, হক কথায় কে বেজার? বন্ধু বেজার। হক কথার একটা অ্যাকশান আছে, একটা আসর আছে। হক কথার একটা রেখাপথ হয়। আমার নবী তো নবুয়ত প্রাপ্তির পূর্বে গোটা আরবের বুকে তিনি ছিলেন একজন চূড়ান্ত পর্যায়ের বিশ্বস্ত আল আমিন। ঠিক না বেঠি? আবাল বিদ্যা বনিতা নারী পুরুষ, বংশীয় নির্বংশীয়, নেতা থেকে শুরু করে অধীনস্থ থেকে শুরু করে বর্ণ ভাষা সবগুলা উপেক্ষা করে আমার নবী একাই ছিলেন শ্রেষ্ঠ মানুষ। যখনই হক কথা বলতে শুরু করেছেন, মাতৃভূমি ত্যাগ করা লাগছে। কথা বলেন ঠিক কি না?
আপন মাতৃভূমিতে থাকতে পারেন নাই, ওনাকে বিদায় নিতে হয়েছে, হিজরত করা লাগছে, দেশান্তর হতে হয়েছে মদিনার মাটিতে। ঠিক না বেঠি? হক কথা বলতেই হবে, কারণ মদিনার নবী বলেছেন আস-সাকিতু আনিল হক শয়তানুন আখরাস। হক কথা কেউ যদি না বলে তো সে বোবা শয়তান, শয়তানের সাথে আখ্যায়িত করা হয়েছে। আমরা শয়তান হতে চাই না, আমরা আল্লাহর গোলাম হতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? কোন বুজুর্গ যদি এক এলাকায় সবাই তারে মহাব্বত করে ভালোবাসে, বুঝতে হবে ওই বুজুর্গ হক কথা বলে না। কোন মসজিদের খতিব সাহেবকে যদি ওই সমাজের সবাই ভালোবাসে, বুঝতে হবে খতিব সাহেব হক কথা বলে না। খতিব সাহেবের যদি পিছনে কিছু বিরোধী লোক থাকে, বুঝতে হবে খতিব সাহেব হক কথার হুঙ্কার ছাড়ে, কোনো সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? যেই বক্তা মিষ্টি মিষ্টি কথা বলবে, বুঝবেন যে উনি দুনিয়াদার। আর যিনি হক কথা বলবে, এমনও হতে পারে ঢুকাও তাকে জেলখানায়। এজন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে আমার মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিমের সূরা নাজিআতের 30তম পারার অনেকগুলি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 37, 38, 39, 40, 41, 42 এই আয়াতগুলি তেলাওয়াত করেছি। রহমতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুরূদ পড়বেন না? আপত্তি আছে তো আপনারা পড়লেন না, দে জোর করে পড়লে, আওয়াজ দিয়ে পড়লে আরেকজন উদ্বুদ্ধ হয়, সচেতন হয়, ফাঁকে ফাঁকে আওয়াজ দেওয়া লাগে। এই জন্য মাগরিব, এশা, ফজরে ইমাম সাহেবের কেরাত আসতে না জোরে, জোহর আসর একটু আসতে, ফাঁকে ফাঁকে একটু আওয়াজ দেওয়া লাগে। বেঈমানেরা যখন দিন ইমানের উপর, ইসলামের উপর আঘাত আনে, তখন একটু আওয়াজ তোলা লাগে হকের। কথা বলেন ঠিক না ঠিক? সব সময় চুপ হয়ে থাকা যায় না। দুরূদ পড়ার ফজিলতটা বলি তো দেখবো আপনাদের ফাঁকা ফাঁকা আওয়াজ বাড়ে কিনা। কেউ যদি আমার নবীর উপর দুরূদ পড়ে, সেন জিনজিরা কোম্পানির দুরূদ না, আপনাদের চট্টগ্রামের দিকে জিনজিরা কোম্পানির দুরূদ আছে কিনা জানি না। কোন কোন জায়গায় দেখা যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা জিনজিরা কোম্পানির দুরূদ। অবশ্য চট্টগ্রাম আর একটা দুরূদ আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, আছে না নাই? এগুলো জিনজিরা কোম্পানির দুরূদ, এগুলো ভালো না। ভালো ভালো দুরূদ পড়বেন। দুরূদ পড়ার ভিতরে 4টা লাভ বলবো। 1 নম্বরে আপনার আমার উপরে দুরূদ পড়ার সাথে সাথে 10টা রহমতের বৃষ্টির ফোঁটা বর্ষণ হয়। 2 নম্বর, আমার আপনার আমল নামা থেকে 10টা গুনাহ মাফের ঘোষণা হয়ে যায়। 3, দুরূদ পড়ার সাথে সাথে আমার এবং আপনার আমল নামায় 10টা নেকি যোগ হয়ে যায়। কি যোগ হবে? আপনারা মুর্দানা জিন্দা, আগে বলছি মুর্দানা জিন্দা, কারা কারা জিন্দা হাত নামান তো বলেন। দুরূদ পড়ার সাথে সাথে 3 নম্বরে কি লাভ? 10টা নেকি যোগ হয়ে যায়। আমগো দেশের নেতারা কয় খেলা হবে, খেলা কয় কি কয় না? যেই দিন প্রচার অভিযান চলছে 4-5 দিন আগে, ওই দিনই প্রচার করতে গিয়া কয় খেলা হবে। তা আমি কো কার সাথে? ফলে একটা বাড়িতে যাই, মারে কয় মা এতদিন আমারে বহু দমকাইছ, আমি কেন 1 নম্বরে পাশ করি না?
আজকে আমি 1 নম্বরে পাস করছি। মা খুশি হইয়া বাবারে খবর দিয়ে বলল, এই স্বামী আমার, দ্রুত মার্কেট থেকে আটা নিয়ে আসেন, তৌল নিয়ে আসেন, চিনি নিয়ে আসেন। কি ব্যাপার? ছেলে 1 নম্বরে পাস করেছে, শিক্ষক মহোদয়গণকে মেহমানদারি করতে হবে, আপ্যায়ন করতে হবে। সে 1 নম্বর পাস করছে। বাবাকে খুশির ব্যাপার তো। আগে তারে জিজ্ঞাসা করি কেমনে পাস করছে। আব্বু তুমি কি 1 নম্বর পাস করছি? ক্লাসে ছাত্র কজন? আমি একা। কথা বুঝেন নাই? এখন নেতারা একজন আরেকজনের কয় খেলা হবে। এ মুসলমান, এটা আসল খেলা নয়, মূল খেলা হবে ময়দানে মাহশারে, নেকির খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? নেকির খেলা হবে, নেকি। এটা খেলা নয়। এখানে 2 নম্বরই আছে। আমার এক আজিজ ছাত্র এক ভোটে নির্বাচনের আগের দিন প্রিসাইডিং অফিসারে যাই, স্যার আমি নোয়াখালীর সোনাপুর ট্রেন স্টেশনের মসজিদের ইমাম ও খতিব, আমাকে যেতেই হয়, আমার ভোটটা একটু দ্রুত নিয়ে নেন। প্রিসাইডিং অফিসার হুজুর এটা কি বললেন? আগামীকালকে ভোট। স্যার ভোটের বাক্সা তো অনেকটাই পুড়ে গেছে, বাকি আমার একটা কিছু আসা যাবে না। প্রিসাইডিং অফিসার হেসে দিয়ে বললেন, হুজুর কেমনে জানলেন? আমরা এগুলা জানি, আমরা এগুলা জানি। 2 নম্বরই করা যায়। ময়দানে মাহশারে মূল খেলা হবে নেকির। 99টি নেক নিয়ে উঠবে, একটা নেকির শর্ট হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে। ময়দানে মাহশারে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চিৎকার করতে থাকবে। বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, বিবির কাছে যাবে, সন্তানের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে। বন্ধু রে, তোর পিছনে কত টাকা ব্যয় করলাম। বাবাকে বলবে, বাবা আপনি কত কষ্ট করে আমাকে লালন পালন করলেন। মাকে যায় বলবে, মা রক্ত চিবায়া আমাকে 32টা নাল দিয়া দুধ পান করাইছেন আল্লাহর কুদরতি প্লাক্স দিয়া। এমন একটা প্লাক্স ফিট কইরা দিছে আমার আল্লাহ, 1 সেকেন্ডের জন্য ঠান্ডা হয় না। বিজ্ঞানীরা একটা প্লাক্স তৈরি করেছে। ও মুসলমান, 5 দিন পর্যন্ত আপনি গরম পানি ঢুকাইলে গরম থাকবে, গরম চা ঢুকাইলে গরম থাকবে, গরম দুধ ঢুকাইলে গরম থাকবে। 5 দিন পর সেটা শেষ। অকেজু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার মায়ের বুকে 2টা কুদরতি প্লাক্স ফিট কইরা দিছে। এই ঠান্ডার মৌসুমেও আমার দুঃখিনী মা যখন ঠান্ডা পানি দিয়া গোসল করে, উপরে উঠার পরেও ওই প্লাক্সের দুধ 1 সেকেন্ডের জন্য ঠান্ডা হয় না। মাকে বলবেন, মা এই কুদরতি প্লাগ দিয়ে আমারে 32টা নালে দুধ পান করাইছো রক্ত চিবায়া। আমি তোমার সন্তান, একটা নেকির কারণে জান্নাতে যেতে পারি না। দুঃখিনী মা সেদিন বৃদ্ধাঙ্গুলি দেখায়া বলবে, তুমি আমার সন্তান না। বাপ ভাই ও মা বহন ফরজন্দ জন আউরিয়ার গার। বাপ ভাই ও মা বহন ফরজন্দ জন আউরিয়ার গার। আশিক মাশুক নকর বন্দায় খেদমত গুজার। কাম আয়েগা नहीं हर एक जुदा हो जाएगा। काम आएगा नहीं हर एक जुदा हो जाएगा। बोल के हर एक उज़्व दुश्मन जान का हो जाएगा। দুরূদ পড়লে 3 নম্বরের লাভ হলো 10টা নেকি যোগ হয়ে যাবে। 4 নাম্বার হলো মুসলমান, জমিনে কিছু ফেরেশতা আছে মালাকিন সাইয়াহিন বলা হয়। এরা পৃথিবীতে ভ্রমণ করে। ওই ফেরেশতাগুলি দুরূদ পড়ার সাথে সাথে
আমার আপনার নাম ঠিকানা সহ দুরুদের হাদিয়াটা রহমতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে পেশ করে। রওজায়ে আকদাসে যখন দুরুদ নিয়ে যায়, লিস্টেতে যখন পেয়ে যায়, আমার নবী খুশি হয় না বেজার হয়? জোরে কর। আমার নবী রওজায়ে আকদাসে মুর্দা না জিন্দা? আরো জোরে বলেন। নবীরা মরে না, সকল নবীরা কবরে জিন্দা, আমার নবীও জোরে কর। নবী কবরে শুয়া শুয়া হাসতেছে না কাঁদতেছে? কার জন্য? আমগো জন্য। সোমবারে তার জন্ম মৃত্যু, বুধবারে দাফন, মদিনাতে শুয়ে কান্দেন উম্মতের কারণ। সোমবারে তার জন্ম মৃত্যু, বুধবারে দাফন, মদিনাতে শুয়ে কান্দেন উম্মতের কারণ। নবী যখন উম্মতের হাদিয়াটা পায়, আমার নবী খুশি হয়ে যায়। এজন্য দুরুদ বেশি বেশি পড়ব। রাজি আছি তো? যুবক ঘুম আসতেছে না তো? রাতের বেলা বিছানায় শুইছি, ঘুমাইয়ে না, তখন আস্তে আস্তে করে ছোট্ট দুরুদ সবচাইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকো। রহমতের বৃষ্টির ফোঁটা তোমার উপর বর্ষণ হতে থাকবে। কেমনে ঘুম এসে যাবে তুমি টেরও করতে পারবা না। আমি সূরা নাজিয়াতের অনেকগুলি আয়াতে কারিমা পড়েছি। রহমতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদীর্ঘ 23 বছর নবুয়তি জিন্দেগির অসংখ্য গণিত হাদিসে পাক থেকে ছোট্ট একটা হাদিস শরীফ পাঠ করেছি। সুদ এবং ঘুষ, গান বাজনা প্রাসঙ্গিক দু চারটি কথা আপনাদের খেদমতে বলার আগে ভূমিকা হিসাবে একটা কথা আমাকে বলতে হয়। আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, সমাজে সুদ আছে না নাই? বেশি না কম? সুদ হালাল না হারাম? হারাম করছেন কে? না হুজুরেরা? সুদের ঘোষণা দিছেন কে? সুদের আলোচনা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রথম কথা হলো, সুদের কাজ কারবার চালু করেছেন বেঈমানের গোষ্ঠীরা। একজন ঈমানদার কখনো বেঈমানদের তাদের সেই কাজ নিজের ভিতর আনতে পারে। সুদ খাইলে, ঘুষ খাইলে, গান বাজনা শুনলে সবচাইতে যেই ক্ষতিটা, সেটা বুঝাইবার জন্য আমি আপনাদের সামনে একটা ভূমিকা টানতে হয়। সেটা হচ্ছে, আমরা বাংলাদেশের মানুষ। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আয়তনে 54,000 বর্গ মাইল। এই বাংলাদেশের একটা রাজধানী আছে না নাই? নাম কি? জোরে কন। ঢাকা। এই মুসলমান স্মরণ রাখবেন, দেশের রাজধানী যদি শান্ত থাকে, সারা দেশ শান্ত। দেশের রাজধানী যদি উত্তপ্ত হয়, সারা দেশ উত্তপ্ত। দেশের রাজধানী যদি কন্ট্রোল হারা হয়, সারা দেশ কন্ট্রোল হারা। দেশের রাজধানী যদি কন্ট্রোলে থাকে, সারা দেশ কন্ট্রোলে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের বর্তমান ক্ষমতাসীন সরকার, আওয়ামী লীগ সরকার খুব ভালো করে বুঝে। সরকার বাহাদুর বড় চমৎকার বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। বিগত দিনেও বিরোধী দলীয় লোকেরা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য, ক্ষমতা থেকে নামাইবার জন্য আন্দোলন করেছে।
করছে কি করে নাই? একদিন নয়, 2 দিন নয়, টানা 90 দিন। পৃথিবীর ইতিহাস রেকর্ড করেছে, এমন ঘটনা আর ঘটে নাই। টানা 90 দিন আন্দোলন করেছে, অবরোধ করেছে, হরতাল করেছে, জ্বালাও খেদাও আন্দোলন হয়েছে, ভাঙচুর হয়েছে। হয়েছে কি হয় নাই? সরকার বাহাদুর বীরত্বের পরিচয় দিয়ে দেশের রাজধানী তাকে কন্ট্রোলে রেখেছে। আপনারা দেখছেন কিনা জানি না, তখন ঢাকা শহরে যারাই গেছেন দেখছেন, মনে হচ্ছে যেন প্রতি 5 হাতের মাথায় প্রশাসন দিয়ে গোটা রাজধানীটাকে মজবুত করে আটকে ধরেছে, যার কারণে সারা দেশে যত ভাঙচুর হয়েছে, জ্বালাও পোড়াও খেদাও আন্দোলন হয়েছে, হরতাল হয়েছে, অবরোধ হয়েছে, সরকারের টনক লড়াইতে পারে। আমার ভাইয়েরা, দেশের রাজধানী যদি কন্ট্রোলে থাকে, সারা দেশ কন্ট্রোলে। দেশের রাজধানী যদি কন্ট্রোল হারা হয়, সারা দেশ কন্ট্রোল হারা। দেশের রাজধানী যদি উত্তপ্ত হয়, সারা দেশ উত্তপ্ত। দেশের রাজধানী যদি নিজেদের আয়ত্তে থাকে, সারা দেশ আয়ত্তে। বন্ধুগণ আমার, বাংলাদেশের যেরকম একটা রাজধানী আছে ঢাকা, আমরা মানুষ, প্রতিটা মানুষের 3.5 হাত বড়ি, এটা একটা রাষ্ট্র, দেশ। এটা কি দেশ? এই 3.5 হাত বড়ি নামক এই দেশের একটা রাজধানী আছে। ওই রাজধানীটার নাম হলো দিল বা কলব। আল্লাহু আকবার বলেন। প্রতিটা মানুষের 3.5 হাত বড়ির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাজধানী ফিট করে দিছেন, দিল বা কলব। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের 3.5 হাত বড়ির ভিতরের ওই কলব নামক গোস্তের টুকরাটাকে আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া ফিট করে দিছে। এজন্য মদিনার নবী বলেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক মানুষের সম্পদের প্রতি তাকায় না, কতগুলি তার মার্কেট আছে, বিল্ডিং বাড়ি আছে কিনা, সম্পদ কি পরিমাণ আছে, অর্থ কি পরিমাণ সঞ্চয় করেছে। আল্লাহ কাহারও সম্পদের প্রতি তাকায় না, কোনো বংশের প্রতি তাকায় না। এই মানুষটি কোন বংশের? চৌধুরী বংশের না ভূঁইয়ার বংশের না মিয়ার বংশের? কার সন্তান? মুফতি সাহেবের সন্তান না মুহাদ্দিস সাহেবের সন্তান? কার বাবা? কোন দলের লোক? ক্ষমতাসীন না বিরোধী দল? কোন দলের প্রতি, বংশের প্রতি আল্লাহ পাক তাকায় না। আমার মালিক যেহেতু প্রতিটা মানুষের 3.5 হাত বড়ির ভিতরে রাজধানী ফিট করিয়া দিছে দিল, আল্লাহ পাক ওই দিলের প্রতি তাকায়া থাকে, কলবের প্রতি তাকায়। সারা বাংলাদেশের সকলের টার্গেট রাজধানী। কথা কোন ঠিক না বেঠিক? দেশের রাজধানীতে সবকিছু। এই কলব নামক, দিল নামক রাজধানী যদি ঠিক থাকে, মদিনার নবী বলেন 3.5 হাত বড়ি দেশ রাষ্ট্র পুরাটাই কন্ট্রোলে থাকবে। আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুজগ, আলা ইন্না ফিল জাসাদি লামুজগ ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, প্রতিটা মানুষের 3.5 হাত বডির ভিতরে একটা রাজধানী আছে, দিল। এই দিল যদি কন্ট্রোলে থাকে, দিলটা যদি ভালো থাকে, দিলটা যদি স্বচ্ছ থাকে, দিলটা যদি ঠিক থাকে রে, 3.5 হাত বডি ঠিক থাকবে, চোখ দিয়া গুনাহ হবে না। কলব যদি ঠিক থাকে,
কান দিয়া গুনাহ হবে না। কলব যদি রাজধানী যদি ঠিক থাকে ব্রেন দিয়া গুনাহ হবে না। কলব যদি ঠিক থাকে জুবান দিয়া গুনাহ হবে না। কলব যদি ঠিক থাকে হাত দিয়া হবে না, পা দিয়া হবে না। কলব নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, এটা কন্ট্রোল হারা হয়ে গেছে। চোখ দিয়া গুনাহ হবে, কান দিয়া গুনাহ হবে, ব্রেন শক্তি দিয়া গুনাহ হবে, জুবান দিয়া গুনাহ হবে, হাত দিয়া গুনাহ হবে, ইশারায় গুনাহ হবে, পা দিয়া গুনাহ হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশের একটা রাষ্ট্র শত্রু আছে না নাই? দুই ধরনের শত্রু, একটা হলো বাহিরের শত্রু আর একটা হলো ভিতরের শত্রু। কথা কন। দেশের ভিতরের শত্রুর টার্গেটটাকে রাজধানী, বাহিরের শত্রু রাজধানীর টার্গেটটাকে রাজধানী। রাজধানী যদি দখল করতে পারে সারা দেশ দখলে এসে যায়। এ মুসলমান, আমার আর আপনার প্রতিটা মানুষের দুইটা শত্রু আছে, দুই ধরনের শত্রু। একটা হলো বিতর্গত শত্রু আর একটা হলো বাহিরের শত্রু। বিতর্গত শত্রু হলো নফস আম্মারা আর বাহিরের শত্রু হলো শয়তান। কথা কন। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ পয়গম্বর নিজের ব্যাপারে বলেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার অন্তরাত্মাকে নফসকে আমি পবিত্র বলতে পারি না। আল্লাহ যদি রহম না করে পবিত্র বলা যায় না। বিতর্গত শত্রু হলো মুসলমান নফস আম্মারা, বাহিরের শত্রু হলো শয়তান। এই জন্য একজন বুজুর্গ কয় নফস শয়তান জাদ কারিমা রাহেমান রহমতত বাসুদ শাফাআত খাহেমান। নফস শয়তান জাদ কারিমা রাহেমান রহমতত বাসুদ শাফাআত খাহেমান। আল্লাহ, দুইটা শত্রুর কারণে আমি টিকতে পারি না। এই দুই শত্রু যেভাবে জাল পেতে আছে, সটকা বসায় আছে, আমার জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। রহমাতাত বাসুদ শাফাআত খাহেমান। আল্লাহ, তোমার দয়া ছাড়া মায়া ছাড়া শত্রুদের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব না। এ মুসলমান, ভিতরের শত্রু নফস আম্মারা, বাহিরের শত্রু শয়তান, একে অপরের সহযোগিতা করতেছে। দুই শত্রু মিলে আমাদের এই রাজধানী কলবটাকে নষ্ট করার জন্য অনেকগুলি হাতিয়ার তারা ব্যবহার করতেছে, অনেকগুলি হাতিয়ার। এই হাতিয়ারের মাধ্যমে রাজধানীটা ধ্বংস করে দেয়। এই ধ্বংস যখন রাজধানী হয়ে যায়, গেটগুলি যখন ওপেন হয়ে যায়, তখন চোখ দিয়া গুনাহ হয়, ব্রেন দিয়া গুনাহ হয়, কান দিয়া গুনাহ হয়, জুবান দিয়া গুনাহ হয়, হাত দিয়া গুনাহ হয়, পা দিয়া গুনাহ হয়। অনেকগুলি হাতিয়ারের মধ্য থেকে একটা হাতিয়ার হলো দুনিয়ার মোহাব্বত। বলেন কি? কিসের মোহাব্বত? দুনিয়ার মোহাব্বত। এই জন্য আমি আয়াত পড়েছি, জাহান্নাম কাদের ঠিকানা, জান্নাত কাদের ঠিকানা।